হ্যালো সবাইরে বন্ধুরা। তো টাইগার টপিয়ার থেকে তো আমরা হোটেলে আই গেছি, আপনারা দেখাইছি। তো হোটেলে আইয়া রুম পাইয়া ফ্রেশন আপ হইয়া আমরা হোটেলের লাউঞ্জে আইছি, লাঞ্চের লিগা। তো লাঞ্চ করার পরে আতিফজি আমরা লিগে গাড়ি পাঠাই দিছিলা। তো তাই কইসলা যে আমরা আজকে পাটায়াতে দুইটা জিনিস ইভিনিংয়ে ভিজিট করতে পারি। একটা হলো গিয়া আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আর একটা হচ্ছে গিয়া ফ্লোটিং মার্কেট। ওই দুইটা জিনিস আমরা আজকে ভিজিট করতাম। তো তাই 3টার সময় গাড়ি পাঠাই দিয়েছেন। আর দেখুন আমরা ওয়েলকাম টু আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আইও গেছি। তো এখানে 3টা মানে আমরা ভারতবর্ষের 1.5টাই হইব। তো আওয়ার পরে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে যে নিয়ে আমরা ড্রাইভার আসলা, তিনি একজন লেডি, তিনি টিকিট কাটিয়া দিছেন। খুবই সফিস্টিকেটেড ড্রাইভার, একদম মানে ওয়েল ড্রেস, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব একদম টিপটপ। আর এটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের মানে বাইরের দৃশ্যটা আপনারা দেখাইলাম। পুরাটার মধ্যে জলেরই ব্যাপার, সব সামুদ্রিক জিনিস, জল টলের মধ্যে তারা সামুদ্রিক মাছ টাছ সব কিছু রাখছে। এখানে আমরা অনেক ফটো টটোও উঠছি। আর এই দেখুন জলের মধ্যে মাছ, দেখরা বন্ধুরা, এত সুন্দর মাছগুলি, মানে এই জায়গাটাতে আইলে না মানে কিতা হইতে আমার যাইতে ইচ্ছা করে না। মাছগুলির মনে খালি দেখতেই থাকি। কিন্তু এখন আমরা ভিতরে ঢুকছি না, ভিতরেরটা অন্যরকম। প্রথমে তো ভাবছিলাম যে আমরা কিতা জলুল লাগবো নি আমরার গাত, তারপরে দেখলাম না, পুরাটা অ্যাকুরিয়াম মনে হইব আপনি সমুদ্রের ভিতরে ঢুকছেন, কিন্তু সমুদ্রটা পুরাটাই একটা গ্লাস দিয়া ঢাকা, আপনার গায়ে একটুকু জল পড়তো না। তো আমরা প্রথমে বুঝছি না, ভাবছি জল টল নিয়ে পড়ে, কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে না, এখানে জল পড়ার কোনো চান্সই নেই, পুরাটাই সমুদ্র মানে দিয়ে ঢাকা আর কি। আর এই দেখুন এটার ভিতরে আমরা এখন আই গেছি, দেখতে পারতেছেন উপরটা দেখলে মনে হয় না পুরো সমুদ্র, মনে হয় হাত দিয়ে সব ধরা যাইব, কিন্তু সব কিছুর মধ্যে গ্লাস দিয়ে ঢাকা, অনেক বড়, মানে দেখতে শেষ হয় না। এই দেখুন যাইরামই দেখতে শেষ হন না। এখানেও আমরা অনেক ভিডিও করছি, অনেক ফটো উঠছি। আর এত সুন্দর মাছগুলি মানে ভাসের জলের মধ্যে দেখলে মানে খুব, এই জায়গাটা তো নাইলে আতিফ যে ভালো জায়গায় আমরা লেগে সিলেক্ট করছি, টান কথা ডিসিশনটা একদমই ঠিক, যে বিকালবেলা আপনারা বইয়া কিতা করতে যাইন গিয়ে 2টা জায়গা। তো আর এই দেখুন এই যে ডুবুরিয়ে আইয়ার সব মাছরারে ছোট মাছ খাওয়ার, 3টা হইয়া মাছ দেয়, তারা ফিনিশ করে এই মাছটা, তারপরে আবার এই মানে মানুষটার কাছে আর কি মাছ খাওয়ার লিগা। তো যখন এই মানুষটার মাছ দেওয়া শেষ হয়ে গেছে, তারারে একটা মাছও আর আইছে না বা কোনো ধরনের কিছু, মানে মাছগুলিও মনে হয় ট্রেনিং দেওয়া আর কি, এইরকম মানে সব কিছু সিস্টেমে চলে এখানে, মানে সিস্টেম ছাড়া এদিক সেদিক কিচ্ছু হয় না। আর এই একদম ট্রেন্ড, এই যে এই মানুষটা একদম ট্রেন্ড, কি সুন্দর সব মাছটাই দেখুন, বড় মাছটা বারবার আর আইয়া মাছ খার, 3টা মাছই দেওয়া, এর থেকে একটাও বেশি না, মাছটা খাইয়া যার গিয়া, আবার যখন শেষ হর আবার। কিন্তু ভদ্রলোকরা দেখলে মনে হইব খুব ছোটোখাটো, কিন্তু না, অনেক বড়, অন্যান্য বিশাল জায়গা, একটা সমুদ্রের মতো তো হইতো না, কিন্তু এর থেকে কোনো অংশে কমও না, বিশাল বড় আর একদম গ্লাস দিয়া ঢাকা। তো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখার পরে আমরা ফ্লোটিং মার্কেটে গেছি। তো ফ্লোটিং মার্কেটটা তো দেখি আমার সব থেকে বেশি ভালো লাগছে। আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড তো খুবই সুন্দর, কিন্তু এটার থেকেও আমার ফ্লোটিং মার্কেট ভালো লাগছে, কারণ মার্কেটিংটা আমার একটা খুবই বড় একটা কিতা হইতাম নেশা, এর লেগে মার্কেট যেখানে থাকে এই জায়গাটাই আমার ভালো লাগে। তো বাইরে আমরা খুব ফটো টটো উঠলাম, যেখানে যেই ফটো তো উঠি, আর আমি আর আমার বোন ফটো উঠতে একটু বেশিই ভালো পাই, যারা নর্মাল মানুষ থেকে একটু বেশিই ভালো পাই আর কি। এর লিগে আমরা লোকে যারা যায় তারা একটু কোনো সময় বিরক্ত হয় আমার ফটোজ ভিডিওজের লিগা, যে সব জায়গাত খালি তারা এদের ফটো উঠতে লাগে, সব জায়গাত খালি ভিডিও দিতে লাগে, এটা কিতা। কিন্তু আমরা তার কথা অত শুনিও না, আমরা নিজের ছন্দেই চলি, নিজে যেটা ভালো লাগে এটাই করি। আর এই দেখুন ফ্লোটিং মার্কেটে ঢুকার আগে এরকম একটা মানে এরকম জাহাজের মতো একটা আছে, ওইটার ভিতর দিয়ে গিয়া ফ্লোটিং মার্কেটে ঢুকা যায়। তো এটার হলে বাইরেরটা আমি দেখাইলাম, এখনও ভিতরে ঢুকছি না, ভিতরে ঢুকাটা এখনও বাকি রয়েছে। তো বাইরেরটাই এত সুন্দর, এখন তো বুঝরা ভিতরে ঢুকলে কীরকম লাগবো। থাইল্যান্ড যাওয়ার আগে আমার অত ইচ্ছা আছিল না, আমার মনে হয়েছিল দেশেরই কোনো জায়গায় যাই, কেরালা আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু আমার বইনা বললো যে না চলো থাইল্যান্ড যাই, লেগা তাই জবরদস্তিতেই আইসি। কিন্তু আইয়া মনে করছি যে যদি না আইতাম তাহলে মিস করলাম না, আপনারাও কই যখন যেখানে মনে করবা যাইবা গিয়া। আমি এখন মনে করি যে না আইলে মিসই করলাম থাইল্যান্ড, কারণ ইন্ডিয়ার সব জায়গার তো কোনো না কোনো সময় যাওয়াই যাইব, সবসময় বিদেশে আবার সবসময় সম্ভব হয় না।
তো এই দেখুন দুইটা আবার আগে দুইজন মানে আবার পরেই দুইটা মানুষরা দেখলাম, একজন তো পাকা ওকা লাগানি, একজন ভদ্রলোক আর একজন লাল জামা পরা ভদ্রমহিলা, তারা ফটো উঠে তারা একটু টাকা ওকা দিতে লাগে আর কি ফটো ওঠার পরে, এটা তো নিবই তারা। তো তারার লোকে ফটো উঠার পরে আমরা আরেকটু সামনের দিকে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে পুরাটাই মানে মার্কেট প্লেস আর কি। আর এই দেখুন এখন আমরা বোটে উঠবো, যেহেতু এটার নাম ফ্লোটিং মার্কেট, তো এখানে বোটে উঠিয়া তারা আমরা একটা জায়গা তারা নামাইব, বোটে করিয়া নামাইব একটা পাড়ের মধ্যে আর কি, ওইখান থেকে মার্কেট শুরু হইব। তো এখান থেকে আমরা যা খুশি তা কিনতে পারি, কোনো তাড়াহুড়া নাই। আমরা যে ড্রাইভার মানে আসুন আর কি ওই দিনের, তাই আমরা কোনো ধরনের কোনো তাড়াহুড়া করতে দিচ্ছি না, একদম স্মুথলি আমরা পুরো মার্কেটটা ঘুরছি। এখন আমরা বোটে উঠলাম, তো যেহেতু আমরা মানুষ যারা গেছি, আমার ছেলে স্যার আমরা 4 জনই মানুষ, খুব রুগা পাতলা আসলাম আর কি, এর লিগে বোটটা একটু নড়বড় করতে আসি আমার। আর এই দেখুন এই ভদ্রমহিলা আমরা নিয়া মানে ড্রাইভ করে আইছে, ভীষণ মানে কিতা হইতাম দেখতে ভীষণই অ্যাট্রাকটিভ। আমার তো খুবই ভালো লাগছে, আমার এরকম না টিপটপ মানুষ খুব ভালো লাগে। এই দেখুন একটু ভয়ও পাইলাম, কারণ আমি তো খুব আনহেলদি মানুষ, মানে আনহেলদি বলতে খুব রুগা মানুষ, এর লিগে মানে নৌকা দুটি একটু আনব্যালেন্স হয়ে গেছিলাম আর কি। তো এই দেখুন বইছি নৌকাতে, তো আমার বোনের জামাই, আমার হাজব্যান্ড, আমার বোন, আমি সবাই মিলে এক সারি আমার ছেলে সব এক একটা মানে চেয়ার না সিটের মধ্যে বইছি, চেয়ার যেরকম পারি। তো বইয়া খুব ভিডিও ফটো মানে যা পারি আর কি, মোবাইল হ্যাং মারি দিব এরকম অবস্থা, ভিডিও আর ফটো। আর এই দেখুন এই ভদ্রলোকে চালাইয়া নিয়ে যাই আমরা রে পুরো মার্কেটটাই ঘুরাইটা, মানে অসাধারণ বন্ধুরা। আর এই দেখুন এই যে ঘরগুলির ভিতরে এত সুন্দর সুন্দর মার্কেট, মানে চোখ ঝলসাই যাইব এরকম মার্কেট দেখলে। কিন্তু মার্কেটের ভিতরে আমার তো এক্সপো খুব ভালো লাগে, এক্সপো আইলেই আমি থাইল্যান্ডের জিনিস কিনি, প্রত্যেকবারই কিনি। আর এখানে তো খুব থাইল্যান্ডের জিনিস কিনলাম নিজের চোখে দেখা। আর মার্কেটে যেসব জিনিস পাওয়া গেছে এটা মানে ছাড়িয়ে যাওয়ার মতো না, কিন্তু তবুও আমি আমার লুকটার একটু সংবরণ করছি, কারণ ইন্ডিয়ার 2 টাকা 60 পয়সা হইল গিয়া থাইল্যান্ডের 1 ভাট। তো এই মার্কেটে আইয়া যদি প্রথম দিনই সব পয়সা শেষ হয়ে যায়, তাহলে আমরা আর একটু প্রবলেমেই পড়বো। এর লিগা ইচ্ছা থাকলেও কিনছি না, মনে মনে একটু দুঃখই আছে। কিন্তু এইসব জিনিস আবার পরে অন্য যে ব্যাংককে গিয়ে আমরা পাই দিচ্ছি, এটা তো পাটায়ার কথা হইলাম, ব্যাংককে যেসব মার্কেটে আমরা গেছি সেম জিনিসই আমরা পাইছি। কিন্তু যেহেতু এখানে একটু ফ্লোটিং মার্কেটে একটু এটা তো একটু বৈশিষ্ট্যটা একটু অন্যরকম থাকবো, তো এখানে কিছু জিনিস একটু বেশি সুন্দর আছে। আর এই দেখুন এই নৌকা দিয়া থাইল্যান্ডের মানে মানুষরা তারা থাই গান থাই ডান্স নেয়া, এটা মানে পুরা যে এখানে যে ফ্লোটিং মার্কেটের যে পুরা এরিয়াটা তার এরকম ঘুরিয়া গান গাইয়া যায় আর কি, খুবই ভালো লাগছে দেখতে। আর এই দেখুন পুরাটা মার্কেট ছোটো ছোটো ঘরের মধ্যে ছোটো মানে দোকান খুলিয়া বইছে মানুষরা, এত ভালো লাগছে না দেখিয়া ফ্লোটিং মার্কেটটা। আমার মনে হয়েছিল আবার যদি ফ্লোটিং মার্কেটে যেতে পারতাম, খুবই ভালো লাগছে। আর যেসব জিনিস এখানে আছে না সচরাচর ওইসব জিনিস পাওয়া যায় না, একটু খুঁজতে লাগে। ধরুন আমরা ব্যাংককে আইয়াও যেসব জিনিস দেখছি সুন্দর সব জিনিসই একদম পাইছি না এটাও হইতাম না, কিন্তু এখানের জিনিসটা যেমন বৈশিষ্ট্যটা একটু অন্যরকম, এর লিগাই তো এটারে আমরা ঘুরতে তারা দিছে টুরিস্টরার লিগা। এখানে থাই মানুষরাও আয়, কিন্তু টুরিস্টরাই একটু বেশি। আর থাইল্যান্ডের মানুষরা আমি দেখছি থাই মানুষরা খুবই মানে শান্তিপ্রিয় এবং খুব কম কথা হয়, এবং কম কথা হলে খুব আস্তে আস্তে কথা হয়। আমরা ইন্ডিয়ানসরার মতো খাও করে না বাজারে গেলে, তা আমরার গলাটাই মনে হয় মানে ইন্ডিয়ানসরার গলাটাই বেশি শোনা গেছে এখানে। আর থাই মানুষরা খুবই চুপচাপ থাকে, কথাটাই না খুব কম কয়। আর মার্কেটে গিয়ে আমি একবার আমার হাজব্যান্ডের এত জোরে চিৎকার দিয়ে ডাকছি যে কতটা থাই মেয়ে আমার সামনে আসলে তারা ডরাই গেছে আমার গলার আওয়াজে। তারপরে আমি সরি হয়েছি আর কি। তো এতেই বুঝলাম যে তারা আমরার মতো ভলিউম তারার নাই, তারার ভলিউমটা খুবই মানে কম, লাউড না আমরার মতো। আর কথার টাইম কীরকম যেন একটু কয়, আমরা বুঝি না দেখেই মনে হয় যেরকম থাই থং থা 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 ওই সুরেই তারা সব কথা হয়, হয়তো আমরা বুঝি না দেখেই আমরা এরকম লাগে। আর এই দেখুন কত মানুষ এরকম বউটে ছড়িয়ে যার সবে হাত উত দেখার, মানে খুব মস্তি টাইপের আর কি একটা জিনিস, গান চলের। এটা না গেলে বুঝাইতে পারতাম না, ভিডিওতে বুঝাইতে পারতাম না। এর লিগা আমার সব দর্শকরা আমি একটা রিকোয়েস্ট করলাম যে একবার ঘুরতে যাই। যে হ্যাঁ থাইল্যান্ডে আমরা গেছি দেখে মনে হয় থাইল্যান্ড থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে ওইখানে গেলে অন্যরকমই একটা
মানে আনন্দ হয় আর কি। আর এই দেখুন ফ্লোটিং মার্কেটের ভিতরটা কি সুন্দর সুন্দর ব্যাগ, কি মনে হয়েছিল সব ব্যাগ লইলাই, কিন্তু কিতা করতাম লোকটারে ভিতরেই চাপা দিয়া রাখি দিছি আর কি, বাইরেতে দিছি না। ব্যাগ যেরকম টুপি আছে, সব সোভেনিয়ার আছে, যেটা গিফট টুফট করা যায় মানুষের, সব কিছু। আর দেখুন ডাব, থাইল্যান্ডে মানে যেহেতু মানে গরমটা এরকম না, ঘাম হয় না, কিন্তু খুব ডিহাইড্রেট হয়ে যায় বডিটা, এর লেগে সবসময় মানুষরা দেখছি ফল খায়, জুস খায়, মানে একটা না একটা কিছু ফ্রুট জুস তার হাতে থাকেই। আমরাও খাইছি, কারণ একটু পরে পরে দেখলাম গলা শুকাই যায়, কিন্তু এরকম ঘাম না। আর সব থেকে ইন্টারেস্টিং হয়েছে গিয়ে কুমিরের মাথা, এখানের মানুষের কুমিরের মাথাও কিনে খাইছে। এটা দেখে না আমার মনে হচ্ছে পেট উট গুলাইয়া আইছে আর আমার। আর এই দেখুন এখানে সব জায়গার মধ্যে আইসক্রিম, এই যে কোকোনাট আইসক্রিম একটা আমরা দিছে তারা, এত টেস্টি। আর থাইল্যান্ডের আম তো মানে কিতা হইতাম অসাধারণ আম। এখানে কাঁঠালও পাওয়া যায়, কাঁঠালটা একটু আমরা এখানের থেকে একটু বড় বড় আর কি কাঁঠালটাই। আর এই দেখুন আম খুব টেস্টি। আর কোকোনাট আইসক্রিমটা যে আমি আপনারা কইছি না, এটা মানে খাইয়া আমার মানে খুব ভাল লাগছে, সব থেকে বেশি ভাল লাগছে এটা কোকোনাট আইসক্রিমটা। এই দেখুন কোকোনাট আইসক্রিম দেখাই মানে হয়ে গেছে। এখানের মধ্যে একটু তারা আমরা মানে একটু সুগারের টাইপের কিছু মানে আছে না, পাম্পকিন সিড বা কিছু এরকম তারা দেশীয় কিছু জিনিস দিয়া মিলাইয়াদের, এটা দিয়ে খাইতে আরও স্বাদ লাগছে। এই দেখুন সব কিছু কিতা খেতে দের, তা কিতা দের কিছু বুঝছি না, কিন্তু খাইতে খুবই টেস্টি লাগছে, অতটুকু খালি বুঝছি। তো সবাই মিলে আমরা খুব এনজয় করে এটা খাইছি। কিন্তু কথা হইল গিয়ে এইটা যে এখন যারা আপনারা দেখা খাওয়া এরাই বেশি খাইছে, আমি একটু কম খাইছি, তারা আমার একটু বাঘটা কম ইচ্ছা করে। এলিগা পরে এটা রিভেঞ্জ লোয়ার লিগা আমি আরও একটা আইসক্রিম অর্ডার দিয়ে পরে আমি খাইছি, এবং আমি জুসও খাইছি। আর দেখুন এখানে কুমিরের কুমিরের মাথা দেখে আনি মনে হচ্ছে পেটের সব নাড়ি বুড়ি আমার গুলাইয়া আনিলাম, কিন্তু কিতা করবো এখন, আর এটা তো দেখতেই লাগবো, যে দেশের যেখানে কিতা করুন। আর এই দেখুন কুমিরের মাথা চাথা দেখিয়া দেখিয়া যাইলাম আর কি। আর সব জায়গাতে আইসক্রিম আছে, ফ্রুট জুস আছে, তারপরে মানে যে কোনো ধরনের পোকামাকড় যা যা আছে আর কি সব আপনারা খাইতে পারবা, যেটা আপনি গড়ো মানে আমরা ইন্ডিয়াতে থাকলে যেটাতে আমরা মারিলাই, এটাও এখানে আছে। আর এখানে মানে এটাও এখানেও খায় আর কি মানুষে। আর এই দেখুন এখানে থাই নৃত্য করে মেয়েরা ছেলেরা, অনেকটা আমরা মণিপুরি নৃত্যের মতোই আর কি। তো খুব ভালো লাগছে দেখিয়া। তো পরের দিন মানে যেদিন আমরা ফ্লোটিং মার্কেটে গেছি, আর পরের দিন আমরা গেছি লিখা সকালবেলা কোরেল বিচে, মানে ফ্লোটিং মার্কেটে গেছি আগের দিন রাত্রে, পরের দিনের সকালবেলা আসলে আমরা কোরেল বিচ। তো ওই দিন আমরা তাড়াতাড়ি তারপরে হোটেলে গেছি গিয়া সন্ধ্যার ভিতরেই, আর বাইরেছি না। আর পরের দিন যেহেতু বহুত বড় আমরা একটা মানে আসিল অ্যাক্টিভিটি আসিল, তো খুবই ভালো লাগছে বন্ধুরা। নেক্সট কোরেল বিচের ভিডিও আপনার কাছে আইব খুব তাড়াতাড়ি, তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না।